ভিউয়ার্স নিশ্চয়ই ভালো আছেন। রাধারানীর কৃপায় আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার যারা, আমার ফলোয়ার যারা, প্রত্যেকেই সুরক্ষিত সুরক্ষিত সুরক্ষিত। তো ভিউয়ার্স, এনার্জির সঙ্গে কানেক্ট করবার জন্য লাইক করুন, কমেন্ট বক্সে রাধে রাধে লিখুন। ভিউয়ার্স, আজকে যে রিডিংটা করব সেটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা রয়েছেন তাদের জন্য। আজকে আমি বলবো না যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনি আছেন, কবে আপনার নো কন্ট্যাক্ট থেকে বেরিয়ে আসবেন বা নো কন্ট্যাক্ট আদৌ কন্ট্যাক্টে আসবে কিনা, আমি তা বলবো না। শুধু যারা নো কন্ট্যাক্টসে রয়েছেন ভিউয়ার্স, আমি তাদেরকে এইটাই বলতে চাই যে আপনি আপনার পার্টনারের সঙ্গে যে নো কন্ট্যাক্টে রয়েছেন, প্রকৃত অর্থে আপনার পার্টনার কি ভালোবাসে আপনাকে? যদি ভালোবাসা থাকে তাহলে নো কন্ট্যাক্ট থাকবে কেন? আর নো কন্ট্যাক্ট যদি হয়ে থাকে, যে কোনো কারণে হোক না কেন, তিনি কেমন আছেন আগে যাঞ্চ করুন। তিনি কি আপনার জন্য উপযুক্ত? তারপরে আপনি নো কন্ট্যাক্ট ভাববেন। কারণ এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনি তার প্রোফাইল চেক করলেই বুঝতে পারবেন যে আপনার পার্টনার কেমন আছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, ইমো, যতগুলো সোশ্যাল নেটওয়ার্ক আছে দেখবেন আপনার পার্টনার হয়তো একাধিক সম্পর্কে রয়েছে। প্রত্যেক দিন কেবলমাত্র আপনি বাদে সকলকেই গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট চলছে, কেবল আপনি বাদে। তো ভিউয়ার্স, আপনি কোন মূর্খের স্বর্গে বাস করেন? হ্যাঁ, কোন মূর্খের স্বর্গে বাস করেন যে আপনাকে নো কন্ট্যাক্টে দিয়ে রেখেছে? শুধু আপনার জন্য গুড নয়, বাকি সকলের সঙ্গে গুড। তা আপনি কি করে আশা করেন যে তিনি আপনার জন্য ওয়েট করছেন? কারণ দেখুন, বাড়িতে আপনার যদি পেটে খিদা লাগে, আপনি বাড়িতে কিন্তু আসবেন, সারাদিনে একবার বাড়িতে আসবেন পেটটাকে ভরবার জন্য। তো ভাই, বাইরে থেকে যদি পেট ভরে যায়, আপনার এনার্জি তো এই জীবনচক্রটা চলে এনার্জির উপরে। তো আপনার এনার্জি, আপনার কাছ থেকে যে এনার্জিটা তিনি পেতেন, সেই এনার্জি তিনি তো পাচ্ছেন। রাত্রি হলেই দেখতে পাবেন তাদের অ্যাক্টিভিটিস। কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে, বাস্তব একবার মাথার মধ্যে ঢোকাবেন, ঢুকিয়ে চিন্তা করবেন আপনি যার জন্য অপেক্ষা করছেন, আপনি যার জন্য নো কন্ট্যাক্টসে রয়েছেন, খেয়াল করে দেখবেন রাত্রি 2-3টে পর্যন্ত তাদের ফোন অনলাইনে রয়েছে। কার সঙ্গে ভাই? আপনার সঙ্গে তো নাই, আপনি তো নো কন্ট্যাক্টসে রয়েছেন। তো কার সঙ্গে কন্ট্যাক্টে তিনি রয়েছেন একবার কি ভেবে দেখেছেন? প্রত্যেকটা সোশ্যাল নেটওয়ার্কে একবার উকি মেরে দেখুন কি চলছে, তিনি কতজনের সঙ্গে সম্পর্কে রয়েছেন আপনি বাদে। তো ভাই, কিসের সম্পর্ক, কিসের আপনাকে ভালোবাসা? আপনি কোন মূর্খের স্বর্গে বাস করছেন? একবার ঝেড়ে কাশুন, দেখুন, নিজেকে একবার রিচার্জ করুন, সবগুলোকে ছেড়ে সামনের দিকে এগিয়ে চলুন। যদি প্রকৃত অর্থে লয়াল হয়, আপনার জন্য উপযুক্ত হয়, তবে অপেক্ষা করুন, আদারওয়াইজ রাম রাম করে সামনের দিকে এগিয়ে চলুন। কারণ কথায় বলে, আপনি 100% দিয়েছেন, সে হয়তো আপনার সেই 100% নেবার বা ডিজার্ভই করে না। যদি ডিজার্ভ করে, তাহলে কোনোদিন দীর্ঘদিন ধরে কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশন হতে পারে না। কারণ তার তো খিদে নেই, আপনার কিসের এনার্জির প্রয়োজন? তিনি তো ফেসবুকে 10-12 জনের কাছে এনার্জি পাচ্ছেন, হাই হ্যালো চলছে, ইনস্টাগ্রামে চলছে, টেলিগ্রাফে চলছে, ইমোতে চলছে, ভাই সময় ক্ষেত্রে আবার ইউটিউবেও দেখতে পাবেন হয়তো টুকিটাকি উকি মারলে। দেখুন কতগুলো সোশ্যাল নেটওয়ার্ক রয়েছে, সেগুলোকে একটু যাঞ্চ করুন। বসে বসে বাড়িতে রাত্রি হলো আপনি অনলাইন দেখছেন আপনার পার্টনারকে, আপনাকে কোনো মেসেজ করছে না, আপনার সঙ্গে কোনো ফোন নেই, কল নেই, তারপরেও তার জন্য আপনি রিগ্রেট করছেন, আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। তো চলুন দেখি নো কন্ট্যাক্টসে যারা রয়েছেন, প্রকৃত অর্থে সেই পার্টনারদের অ্যাক্টিভিটিস কি। রাধে রাধে। কথাগুলো শুনতেও হয়তো কটুকর মনে হতে পারে, কিন্তু প্রকৃত অর্থে বাস্তব সত্য।
অভিজ্ঞতা থেকে বলছি, দেখুন, যাচ করুন, রিডিং দেখার পর গিয়ে যাচ করুন। আপনি যদি ব্লক থাকেন অন্য কোনো ফোন থেকে যাচ করুন তাদের অ্যাক্টিভিটিস, বুঝতে পারবেন, ক্লিয়ার বুঝতে পারবেন। রাধে রাধে। আমার ভিউয়ার্স যারা দেখছেন তাদের পার্টনারদের মধ্যে কি চলছে, পার্টনারের কি ফিলিংস চলছে আজকের দিনে, এই মুহূর্তে নো কন্ট্যাক্টে যারা রয়েছেন তাদের জন্য এই রিডিং। ব্যক্তিগতভাবে আমি বলেছি যে আপনার যদি পার্টনার লয়াল হয়, আপনার জন্য উপযুক্ত হয়, তবে অপেক্ষা করুন নিশ্চিত রূপে। আর যদি তা না হয়, যদি তার অ্যাক্টিভিটিস মনে হয় সেই রূপ, ঝেড়ে কাশুন, সামনের দিকে এগিয়ে চলুন। এই পৃথিবী বিশাল বড়, কারো জন্য কারো থেমে থাকে না। আপনি যার জন্য উপযুক্ত, ঈশ্বর ঠিক আপনার জন্য বন্দোবস্ত করে রেখেছে। রাধে রাধে। পজিটিভ ভাবুন। দেখি আমার ভিউয়ার্স যারা নো কন্ট্যাক্টসে রয়েছে তাদের পার্টনারদের মধ্যে কি চলছে, প্রকৃত অর্থে ভালোবাসে নাকি সেই যা বললাম, নারী পুরুষ সকলের ক্ষেত্রেই, কারণ এটা এনার্জির চেক। আমরা প্রত্যেকে এনার্জির উপর, আমার এনার্জি যদি আমি অল টাইম 10 জনের জন্য দিই, তো আমি কাউকে যদি ভালোবেসে থাকি সেখানে কি এনার্জি আর দেবো? আমার প্রয়োজন রয়েছে? নিশ্চয়ই না। ঠিক একই ব্যাপার, আপনি আপনার পার্টনারের জন্য রাত্রিতে ঘুমোতে পারছেন না, অথচ আপনার পার্টনার দেখছেন অনলাইনে রয়েছে, কি চলছে এটা কি, হোয়াট ইজ দিস? ভাবুন, একবার ভাবুন। রাধে রাধে। কুইন অফ কাপস, আপনার পার্টনারের এনার্জি, কুইন অফ কাপস বলছি। তারপর কুইন অফ সর্টস, ফাইভ অফ পেন্টিকলস, এস অফ পেন্টিকলস, থ্রি অফ পেন্টিকলস, দ্য হারমিট। ভিউয়ার্স, আপনি যার জন্য অপেক্ষা করছেন নিশ্চিত রূপে থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে। আপনি ছাড়াও আপনার যিনি কুচু কুচু বলুন আর ভালোবাসার মানুষ বলুন তার জীবনে রয়েছে। আপনি অপশান হয়ে রয়েছেন। বললাম, আমরা বুঝি, হিউম্যান লাইফ নিয়ে কালচার আজ থেকে করছি না, 2000-এর আগের থেকে। তো মানুষের অ্যাক্টিভিটিস পায়ের তলা থেকে মাথা পর্যন্ত দেখলে বোঝা যায় তার ভেতরে কি চলছে। আপনি ছাড়াও আপনার পার্টনারের জীবনে রয়েছে কেউ, কিন্তু এখানে কিন্তু রয়েছে। আপনাকে তিনি যেমনটিভাবে ধোঁকা দিয়েছেন বা চিটিং করেছেন, সবই তার কাছে রিটার্ন ব্যাক হয়েছে, যার জন্য আজকে তিনি এই অবস্থায়। ফাইভ অফ পেন্টিকলস, সব কিছু থেকেও যেন কিছুই নেই, তিনি হারমিট অবস্থায় রয়েছেন, একদম সমস্ত সম্পর্ক থেকে একাকী হয়ে গেছেন। কারণ পৃথিবী গোল, যেমনটি আপনি করবেন সেইটাই রিটার্ন ব্যাক করবে। ইউনিভার্স সব দেখে। থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছেন, কিন্তু সেই থার্ড পার্টি সিচুয়েশনে এমন কিছু ঘটনা ঘটেছে যে তিনি এই অবস্থাতে। আপনার পার্টনার আপনার কাছে ফেরত আসতে চায়। তিনি নতুন করে সম্পর্কটাকে আবার তৈরি করতে চান। সম্পর্কে তিনি আগে এফোর্ট দেননি, হয়তো গিভ অ্যান্ড টেক, আপনি যে পরিমাণ শ্রম দিয়েছেন, যে পরিমাণ ভালোবাসা দিয়েছিলেন, আপনাকে মূল্য দেয়নি। সেই মূল্য হয়তো ইউনিভার্স তাকে বোঝাচ্ছে, যার কারণে তিনি নতুন করে শুরু করতে চান, জিরো থেকে শুরু করতে চান। তিনি আপনার জন্য অল টাইম ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন আপনার জন্য, এবং অত্যন্ত ইমোশনালি অবস্থায় রয়েছেন। বুঝতে পেরেছেন যে পৃথিবীটা কি,
সঠিক তথ্য আপনার হাতে এসছে, তিনি আপনার জন্য সব কিছু করতে এখন রাজি আছেন। তিনি বুঝতে পেরেছেন যে প্রকৃত ভালোবাসা আপনি। আর 5 জনের সঙ্গে যা কিছু চলছে, যা কিছু করেছেন, সেটা তিনি সময়কে পাস করছেন। হয়তো আপনাকে ভুলবার জন্য হয়তো এই জিনিসগুলো করছেন। তিনি আপনার সঙ্গেই নতুন করে সব কিছু আবার শুরু করতে চান। আপনার ভ্যালু, আপনার মূল্য তিনি বুঝতে পেরেছেন আজকের দিনে। মানে যখনই আপনার সামনে রিডিংটা যাবে, আপনি বুঝতে পারবেন যে তিনি আপনার ভ্যালু বুঝতে পেরেছেন এবং তিনি যা যা কর্ম করেছেন তার জন্য হয়তো তিনি ভাবছেন যে আমার জীবনে এই সমস্ত ঘটনা ঘটেছে, আমি একাকী হয়ে গেছি, যার সঙ্গে গুলুগুলু করতে গেছিলাম, আপনাকে ছেড়ে হয়তো কারোর সঙ্গে গুলুগুলু করতে গেছিল, সেই গুলুগুলু তাকে এমন দেওয়া দিয়েছে গুলুগুলু যে একদম সব, বা তার সামনে এমন কিছু রিভিল হয়েছে, তিনি বুঝতে পেরেছেন যে আপনি হচ্ছে আসল ঠিকানা, বাকি সব ভেজাল। তো ভিউয়ার্স, যারা নো কন্ট্যাক্টে রয়েছেন তাদের আমি বলবো যে আপনি অপেক্ষা করতে পারেন, বা এই সিচুয়েশনে অপেক্ষা করতে পারেন, কারণ আপনার পার্টনার আপনাকে ভালোবাসে, এখন ভালোবাসে। নতুন করে তিনি সম্পর্কটাকে করতে চান, তিনি সব রকম এফোর্ট দেবেন এবং আপনার কাছে তিনি ক্ষমা প্রার্থী হতে পারেন, ক্ষমাও চাইতে পারেন যে আমি ভুল করেছি। আপনার কাছে তিনি ভুলটা স্বীকারও করবেন। যা কিছু হয়েছে, একটা ঘটনা যাই ঘটুক, ভুল করেছে, ভুল স্বীকার করলে, ক্ষমা চাইলে নিশ্চয়ই আপনি সেটা বিচার করবেন। তবে তিনি রিসেন্টলি কয়েকদিন ধরে আপনাকেই ভাবছেন এবং আপনাকেই চিন্তা করছেন, এবং তিনি ভাবছেন যে আপনিই হচ্ছেন প্রকৃত বন্ধু বা লাভার বা যেই হন, ভালোবাসার মানুষ হন। তো সেইটা আপনি অপেক্ষা করতে পারেন। যারা নো কন্ট্যাক্টসে রয়েছেন তারা অপেক্ষা করতে পারেন, কারণ ভালোবাসাটা রয়েছে। যদি ভালোবাসা না থাকতো তাহলে আমি নিশ্চিত রূপে আপনাকে বলে দিতাম যে সামনের দিকে এগিয়ে যান। এগিয়ে যাওয়ার আগে একবার যাঞ্চ করুন, আমি যা কথাগুলো বললাম একবার যাঞ্চ করুন, একবার নজর রাখুন। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনি একবার যখন রিলেশনে রয়েছেন, একবার যদি ম্যারেজ পর্যন্ত চলে যান, বা তারপরে কিন্তু আপনার কিছু আর করার থাকবে না, তখন ভুগতে হবে। 4 অফ পেন্টিকলস মানে আপনার সম্পর্কটাকে, সমস্ত সম্পর্ককে ত্যাগ করে আপনাকেই কিন্তু তিনি বুকে জড়িয়ে আছেন, আপনাকেই তিনি ভাবছেন রিসেন্টলি। কুইন অফ ওয়ান্ডস, এবং আপনাকে পাওয়ার জন্যই সব রকম চেষ্টা তিনি করবেন। মানে জীবনের শেষ সময় পর্যন্ত আপনাকেই তিনি ভালোবাসবেন। এটি তার মধ্যে চেঞ্জ এসছে। 8 অফ ওয়ান্ডস, 8 অফ ওয়ান্ডস। শীঘ্রাতি শীঘ্র আপনার সঙ্গে কমিউনিকেশন হবে এবং তিনি নিজেই যোগাযোগ করবেন এবং ভুল স্বীকার করবেন যে তিনি ভুল করেছেন। যে সমস্ত আচরণ আপনাকে পূর্বে দিয়েছেন তিনি সেগুলোকে আর করবেন না এবং নিজেকে তিনি পরিবর্তন করে আপনার সামনে আসবেন। তার ইন্টেনশনটা হচ্ছে আপনার সঙ্গে নতুন করে সব কিছু করে। তিনি নতুন করে আপনার সঙ্গে সব কিছু জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চান। আপনাদের সম্ভব হলে পরে সেটা ম্যারেজ পর্যন্তও যাবে। দ্য সান কার্ড বলছে যে সমস্ত আলো, রশ্মি, যা কিছু এনার্জি তিনি আপনার কাছেই পান, এটা তিনি বুঝতে পেরেছেন। আর যতগুলো সোশ্যাল মিডিয়াতে বা যেখানে যেখানে তিনি যা কিছুই করেন সেগুলো শুধু টাইম পাস বলুন আর যা কিছুই বলুন, মানে সেরকম কিছু আসেনি কার্ডে। তবে আপনি ছাড়াও কেউ তার জীবনে ছিল, সেটা এক্স হতে পারে, এক্স বয়ফ্রেন্ড হতে পারে, ফ্যামিলি হতে পারে, কর্ম হতে পারে, অর্থাৎ থার্ড পার্টি সিচুয়েশান তার রয়েছে। আপনার জীবনে জাজমেন্ট আসছে। তো জাজমেন্ট কার্ড মানেই বুঝতে পেরেছেন আপনার জীবনে যা যা ঘটেছে তার বিচার সঠিক ইউনিভার্স আপনাকে দেবে। আপনি এই মুহূর্তে এম্পারার, একদম এইভাবে আপনি রয়েছেন। আপনার এনার্জি এখন সেই বিভৎস এনার্জি,
তো আপনাকে স্টপ করছেন, আপনার পার্টনার আপনার সঙ্গে যোগাযোগ না রাখলেও স্টপ করছে আপনাকে। আপনি দিন প্রতিদিন কী করছেন না করছেন টোটালটাই আপনার নজরে উনি রেখেছেন, স্পাই করছেন এবং আপনার প্রতিটি অ্যাক্টিভিটিস তিনি অ্যানালিসিস করছেন। তো ভিউয়ার্স, রিডিং সুন্দর এসছে। যারা নো কন্ট্যাক্টসে রয়েছেন শীঘ্রই নো কন্ট্যাক্টস দূর হচ্ছে এবং আপনার পার্টনার এখন পর্যন্ত যা রিডিং এসেছে তাতে উপযুক্তই মনে হয়েছে। তিনি যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকেন সমস্ত ভুলকে তিনি শুধরায়ে আপনার জীবনে তিনি খুব শীঘ্রই আসছেন এবং দীর্ঘমেয়াদী একটা সম্পর্কে তিনি প্রবেশ করবেন, এই মানসিকতা নিয়েই তিনি আসছেন। ইন্টেনশনটা খারাপ নয়, ইন্টেনশনটা ভালোই রয়েছে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। এনার্জিকে ক্লেম করবার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। রাধে রাধে। কমেন্ট বক্সে লিখুন। অন্ততপক্ষে 3 জনকে শেয়ার করুন। যতজনকে আপনি শেয়ার করবেন আপনার এনার্জি তত তাড়াতাড়ি মাল্টিপুল হয়ে ফেরত আসবে। অর্থাৎ আপনার যে কমিউনিকেশন গ্যাপটা হচ্ছে, আপনার ভালোবাসার মানুষ যাকে আপনি সোনা মনা বাঙালি বাবুদের যা কথাবার্তা, তো যাই বলে ডাকেন, সে তাড়াতাড়ি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে এবং একটা রিউনিয়ন হবে। তো ভালো থাকবেন ভিউয়ার্স। রাধে রাধে।